সো হ্যালো এভরিওয়ান, ইন দ্য প্রিভিয়াস ক্লাস আমরা ডেরিভেশন সম্পর্কে একটু আলোচনা করেছিলাম এবং লেফটমোস্ট ডেরিভেশনটা দেখেছি। আজকে আমরা যে ডেরিভেশনটা দেখব সেটা হচ্ছে রাইটমোস্ট। সো লেফটমোস্ট ডেরিভেশনে কি হয়েছিল যে আমাদের প্রতিটা স্ট্রিং আমরা লেফট থেকে কাউন্ট করা শুরু করেছিলাম এবং রাইটমোস্টে আমাদের কি হবে, রাইটমোস্টে আমরা কাউন্ট করব সব রাইট থেকে। সো আমাদের এক্সাম্পলে যাওয়া যাক। সো এটা হচ্ছে আমাদের একটা গিভেন সিএফজি এবং এটা থেকে আমাদের এই স্ট্রিংটা ডিরাইভ করতে হবে -26x প্লাস 3y মাইনাস 8z ইকুয়াল টু -83। সো এই জিনিসটা খুবই ইজি, বাট এই ডেরিভেশনটা খুবই ইজি কিন্তু এটা খুবই বড় হবে। সো আমি শুরু করি। সো আমার রাইট থেকে শুরু করতে হবে, মানে আমার 3টা আগে আনতে হবে। সো আমি শুরু করি। সো ফার্স্টে আমি দিলাম ই থেকে আমি শুরু করতেছি। ফার্স্টে আমি কোনটা নিব? ফার্স্টে নিব আমি ই ইকুয়াল টু ই নেই, ই ডিরাইভ ই ইকুয়াল টু ই নিছি। কেন? কারণ এটা ছাড়া আমার কোনো ওয়ে ছিল না, কারণ আমাদের এখানে একটা ইকুয়াল আনতে হবে এবং এই সাইডে এটা থাকতে হবে। সো আমাদের আগে -83টা যে কোনো মতে আনতে হবে। সো আমি এখন কি করছি, ই ইকুয়াল টু এই জায়গায় mn। দেখুন আমি কিন্তু এই সাইডের কাজ করি না, আমি সব রাইট থেকে কাজ করতেছি, ঠিক আছে। mn। সো আবার ই থেকে কি করা যায়, n আবার দুইটা আছে, সো দুইটা নিয়ে আসি, m n n। কেন আমি দুইটা আনছি? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এনটা বেসিক্যালি নাম্বারের জন্য, আর এম এ কি আছে মাইনাস আর এপসাইলন, আর ইতে আছে এম এন ভি, এবং ইতে ই এর বিভিন্ন টাইপের স্ট্রিংগুলো আছে এবং ভিতে আছে আমার এক্স ওয়াই জেড। সো এম এন এন এখানে আমরা এটা কেন এনেছি, যাতে নাম্বারগুলা আমরা এখানে দিতে পারি। সো ই ইকুয়াল টু এম এন। দেখুন এবার কিন্তু আমি এখানে 3 আনতে পারতেছি, 3টা আমি নিয়ে আসতে পারছি। তো সেমভাবে আমরা এটা করতে করতে এটার জন্য আমার কি আসবে 8, আবার এই এম এর জন্য আমার কি আসবে মাইনাস আসবে। সেটা আমি আপনাদেরকে শর্টকাটে দেখাচ্ছি। এখানে আমি অনেকগুলো লাইন স্কিপ করব, এখন অনেকগুলো লাইন স্কিপ করব মানে তো আপনারা জানেনই, -83 স্কিপ করছি মানে এখানে আপনাদের এটার পরের লাইনটা কি হবে, ই ইকুয়াল টু এম এন এর জায়গায় হবে আমার কত 8, এবং এর পরের লাইনে এবার এম এর জায়গায় হবে মাইনাস। সো আপনাদের এই জিনিসগুলো লাইন বাই লাইন লিখতে হবে, যেহেতু আমরা রাইট ডেরিভেশন করতেছি। কারণ নর্মাল ডেরিভেশন করলে তো কোনো রেস্ট্রিকশন নাই, যেমন খুশি আপনি করতে পারেন, যেমন নর্মাল পার্স ট্রি আঁকার ক্ষেত্রে যেমন খুশি আপনি করতে পারেন, কিন্তু যদি দেওয়া থাকে লেফট মোস্ট অথবা রাইট মোস্ট, সো আমাদেরকে নিয়মগুলি ফলো করেই এটা করতে হবে। সো এই পার্টটুকুর কাজ আমার শেষ। দেখুন এখানে কিন্তু আর ইমপ্লিমেন্ট করার কিছুই নেই, এই পার্টটুকুর কাজ আমার শেষ। সো আবার আমি রাইট থেকে কি করব, -8z এর জন্য কাজ করব। সো এটার জন্য আমি কি করতেছি, ই মাইনাস ইটা আমি নেই। এখন এটা কিন্তু ধরাবাঁধার নিয়ম নেই যে ই মাইনাস ই নিতে হবে, ই প্লাস ই নিতে হবে। আপনাদের যেটা দিয়ে আপনার স্ট্রিংটা মিলাতে পারবেন সেটাই নেবেন। আচ্ছা, ই মাইনাস ই ইকুয়াল টু 83। ওকে, সো ই থেকে আমি এবার রাইট ডেরিভেশন করব। এই জায়গার কাজ কিন্তু শেষ। এই জায়গা থেকে এবার আমার রাইটে কে আছে, এই ইটা আছে। ই থেকে ধরলাম আমি এবার ডিরাইভ করলাম কি, এম এন ডিরাইভ করলাম। আবার এই ই থেকে, আচ্ছা এখানে -83 লিখতে ভুলে গেছি, 83। আচ্ছা, এই ই থেকে এই এন থেকে আবার দেখুন
কি ডিরাইভ করা যায়, এন 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 ইকুয়াল টু -83, ঠিক আছে। আচ্ছা, সো এবার এই ই থেকে আমার দেখুন আমরা কিন্তু বুঝতে পারতেছি যেমন এম এম এন হলেই কিন্তু আমাদের এই যে এই জিনিসগুলো আমরা কমপ্লিট করে ফেলতে পারি। সেখান থেকে আমার -8z আমার এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। কিভাবে আমরা দেখি, এই যে এম এন এন থেকে কি করতে হবে, আমাদের -8z করতে হবে না। এম এন এ এন থেকে আমরা সরি এটা হবে এম এন ভি। আচ্ছা, এই লাইনটা আমি ভুল লিখছি, এটা হবে আমার এম এন ভি। এই যে এম এন ভি, তো ভি থেকে এই যে আমরা জেডটা বের করতে পারতেছি, জেড জেড, আর এখানে কি হবে -83। সেম ভাবে ই থেকে আমরা জেড এতটুকু পর্যন্ত রাইটের কাজ শেষ। এন এর বদলে আমরা কি করতে পারি, 8টা বসাইতে পারি। এই যে এন থেকে 8 বসাতে পারি। ই থেকে এন এর জায়গায় আমরা কি লিখতে পারি, 8 জেড ইকুয়াল টু -83। আচ্ছা, আবার আমাদের তো -8z করতে হবে, তাই না। এই এমটাকে আমরা এপসাইলন করতে পারি কিভাবে, এই যে এম থেকে এপসাইলন, এম থেকে এপসাইলন 8z ইকুয়াল টু -83। আচ্ছা, আমি নেক্সট পার্টটা এই জায়গায় করি। সো এখান থেকে আমরা কি পেয়েছি, ই -8z equal to -83 -83। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা কতটুকু কাজ করলাম, এখান থেকে এতটুকু। সো আমাদের এখনো এই পার্টটুকু বাকি। আচ্ছা, এই পার্টটুকু আমরা কিভাবে করতে পারি, এখানে আমি দিলাম কি ই প্লাস এম এন ভি, সরি এখান থেকে আমি আবার দিলাম ই প্লাস ই। ই প্লাস কেন দিছি, এই প্লাসটার জন্য। এখন এই ই বাকি ইগুলা দিয়ে আমরা এই সাইড আর এই সাইডটা সলভ করার ট্রাই করব। ই -8z ইকুয়াল টু -83। আচ্ছা, এরপরে ই প্লাস এম এন ওয়াই। এখানে দেখুন এই পার্টটা কিন্তু আমি ডিরেক্ট করে ফেলেছি, কয়েকটা লাইন স্কিপ করে করেছি। কীভাবে করেছি দেখাই, এটা হবে কিন্তু ই থেকে এম এন ভি, ভি এর জায়গায় আবার আমি কি বসিয়েছি, ওয়াই ওয়াই, ঠিক আছে। সো ই থেকে এম এন থেকে তো আপনারা জানেন, এন থেকে কি হবে, এন থেকে 3 হবে, আর এম এর জায়গায় হবে এপসাইলন। এন থেকে 3, এম এর জায়গায় এপসাইলন। সো আমি দুইটা লাইন স্কিপ করছি, একটা হচ্ছে 3 এর জন্য, একটা এপসাইলনের জন্য। এটা আমি ডিরেক্ট লিখি, ডিরেক্ট লিখলে কি হবে, a plus 3y minus 8z equal to -83, ঠিক আছে। তো সেম ভাবে এটার জন্য সেম, এটার জন্য আমার কি হবে, এম এন ভি, ই থেকে এম এন ভি, ঠিক আছে। এম এন ভি থেকে আমি আবার কীভাবে লিখতে পারি, এম এন ভি, ভি এর জায়গায় আমি লিখতে পারি এক্স, এক্স প্লাস 3y -8z ইকুয়াল টু -83। আচ্ছা, এই জায়গায় আবার আমি কি করতে পারি, এম থেকে এনে, আবার দেখুন এনে কিন্তু দুইটা এন আছে,
এখানে 2টা n কেন, এখানে কিন্তু -26, এখানে একটা করে ছিল, তাই আমরা একটা n ইউজ করেছি। এখানে আমাদের কিন্তু 2টা n লাগতেছে। সো m n n x, ঠিক আছে। আচ্ছা, এই লাইনগুলো আমি স্কিপ করি। সো m n n x, তারপর m, এই n থেকে কি হয়, এই n থেকে হয় আমার 26 লাগবে না, x তো আছেই। সো এই n থেকে এটাকে আমি একটু ডিরেক্ট করে ফেলি, আশা করি আপনারা বুঝতে পারবেন। এই n থেকে 2, এই যে n থেকে 6, n থেকে 2, দেন কত, মাইনাস কোড থেকে, m থেকে, এই যে m থেকে কি ডিরাইভ করতেছে, মাইনাস আর এপসাইলন। সো আমার অলরেডি প্রুফ হয়ে গেছে, -26x প্লাস 3y মাইনাস 8z। সো লেফটমোস্ট রাইটমোস্ট ডেরিভেশনের ক্ষেত্রে আমাদের কি খেয়াল রাখতে হবে, লেফট হলে আমাদের লেফট থেকে ডিরাইভ করতে হবে স্টেপ বাই স্টেপ, যে কোনোখান থেকে, মানে চাইলেই যে কোনোখান থেকে আমরা কিন্তু ডিরাইভ করতে পারি না। এবং রাইটের ক্ষেত্রেও সেম, আমরা রাইট থেকে ডিরাইভ করা শুরু করব এবং আমাদের ডিজায়ার অ্যান্সারটা বের করার চেষ্টা করব। সো আজকের ভিডিও এতটুকুই, আশা করি ডেরিভেশনটা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এতটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে।